রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর বিশ্ববাজারে সোনার প্রতি আগ্রহ বেড়েছে, যা কেন্দ্রীয় ব্যাংকের সোনার ভান্ডার বৃদ্ধি এবং মূল্য স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের সেন্ট্রাল ব্যাংক গোল্ড রিজার্ভ সার্ভে 2025 অনুযায়ী 43% কেন্দ্রীয় ব্যাংক তাদের স্বর্ণ মজুদ বাড়াতে আগ্রহী। এছাড়া 95% কেন্দ্রীয় ব্যাংক মনে করে তাদের কাছে আগামী 12 মাসের জন্য পর্যাপ্ত সোনা মজুত রয়েছে। রাশিয়া ইউক্রেনের যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে ডলারকে অস্ত্র হিসেবে ব্যবহার করায় বিশ্বজুড়ে অনেক দেশ ডলারের বিকল্প হিসেবে সোনার দিকে ঝুঁকছেন। মার্কিন সংবাদ মাধ্যম investor.com-এর তথ্যমতে 2022 সালের শেষে বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলোর হাতে থাকা সোনা ছিল সরকারি রিজার্ভের প্রায় 20%, যা 2023 সালের শেষে কমে 15%-এ দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF ধারণা করছে এই বছর কেন্দ্রীয় ব্যাংকগুলো অতিরিক্ত 900 টন সোনা ক্রয় করবে। বিশ্লেষকরা বলছেন, সোনার প্রতি এই আগ্রহের মূল কারণ হল ডলারের উপর কেন্দ্রীয় ব্যাংকগুলোর আস্থা কমে যাওয়া। বিশেষ করে ব্রিক্স জোটভুক্ত দেশগুলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা ডলারের বিকল্প হিসেবে সোনা সংগ্রহে প্রবল আগ্রহী। চীনের কেন্দ্রীয় ব্যাংক টানা 7ম মাসে তাদের সোনা মজুদ বৃদ্ধি করেছে, যা $3.285 ট্রিলিয়ন সমপরিমাণ। একই সময়ে চীনের মার্কিন ট্রেজারির বন্ডের পরিমাণও কমেছে, যা ডলার নির্ভরতা কমানোর প্রচেষ্টার ইঙ্গিত দেয়। WGCর সমীক্ষা অনুযায়ী 47% কেন্দ্রীয় ব্যাংক সরাসরি খনি থেকে সোনা সংগ্রহ করে থাকে, যেখানে বড় খনি থেকে 37% এবং ছোট খনি থেকে 16% সোনা কেনা হয়। বিশ্বের বিভিন্ন দেশে এই তথ্য সামান্য পার্থক্য রয়েছে। 2024 সালের এপ্রিল মাসে সোনার দাম আউন্স প্রতি সর্বকালের উচ্চতায় পৌঁছে $3,500 উঠে। বর্তমানে দাম আউন্স প্রতি প্রায় $3,250। তবে কেন্দ্রীয় ব্যাংকগুলোর ক্রয় অব্যাহত থাকলে দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে আর্থিক বিশ্লেষকরা সতর্ক করেছেন। আন্তর্জাতিক অস্থিরতার কারণে কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা কেনার প্রবণতা বাড়তে থাকায় বিশ্ববাজারে সোনার দাম নিয়ন্ত্রণে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।